গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও জড়িতদের বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা। তারা বলেছেন, গুমের সাথে জড়িত ব্যক্তিরা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে। বিকালে জাতীয় জাদুঘরে মায়ের ডাক সংগঠনের আয়োজনে ও সংক্রান্ত অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তির স্বজনরা এসব দাবি জানান। অনুষ্ঠানে রামুরুর অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক সিআর আবরার বলেন, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরের পর রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেছে গুমের ঘটনাগুলো তদন্ত ও বিচার করা। তিনি বলেন, বিচার না হলে গুমের সংস্কৃতি বন্ধ হবে না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আইনজীবী শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনাগুলোর বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এক্ষেত্রে কমিশন ও পরিবারের সদস্যদের সব ধরনের এভিডেন্স সংগ্রহ করে রাখতে হবে। অনুষ্ঠানে মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সঞ্জিদা হক বলেন, কোথায় স্বজনরা আছেন পরিবার দ্রুত জানতে চায়, রাষ্ট্রে যেন ব্যবস্থা করে। যে স্ত্রী বলেছিলেন, আমার মনে আছে একটা অনুষ্ঠানে, আমি কি বিধবা না আমি সধবা, আমি জানতে চাই। তার সেই উত্তর পাবার জন্য আজকে এই বিচারের দাবির কথা আমরা এখানে দেখছি। শুধু বিচার করতে গেলে প্রায় কন্ডিশন হলো এভিডেন্সেস লাগবে। এভিডেন্সেস ছাড়া তো বিচার করা যাবে না। যাদের এগেইনস্টে আমাদের অ্যালিগেশনগুলো, সেইখান থেকে কিন্তু 1 মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে, এতগুলা মানুষের কোনো তথ্য পরিবারের কাছে কিন্তু ফেরত আসেনি।